আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, অজুর পরে আপনারা যদি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের সকল আশা পূরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অজুর পরে আপনারা এই আমলটা করবেন। যদি করতে পারেন বিশ্বাস, ইয়াকিন এবং ইখলাসের সাথে যদি আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমলটা হচ্ছে আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু করে দেখা হচ্ছে আপনি মসজিদে যাবেন। মসজিদে গিয়ে আপনি ফজরের নামাজটা আদায় করে নেবেন। ফজরের নামাজ আদায় করে আপনি জায়নামাজ থেকে উঠবেন না, জায়নামাজে বসে থাকবেন। জায়নামাজে বসে আপনি ১০০ বার একটি দোয়া পড়বেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা আপনি ১০০ বার পাঠ করবেন। ১০০ বার পাঠ করে দেখা যাচ্ছে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যেই দোয়া করেন না কেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেবে ইনশাআল্লাহ। সো আপনি অবশ্যই বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং আপনি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ব্যক্তিকে খুব বেশি পছন্দ করে। যারা সবসময় পবিত্র থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবসময় তারা যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রোটেক্ট করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই সবসময় অজু করে থাকার চেষ্টা করবেন এবং আপনি যদি অজু করেন আপনার মনটা সবসময় ফ্রেশ থাকবে। আপনি মনের মধ্যে যে অনেকের মন খারাপ থাকে, মনের মধ্যে কোনো শান্তি থাকে না, আপনি দেখবেন যে যখন আপনি সবসময় অজু করে থাকবেন আপনি মনের মধ্যে একটা শান্তি পাবেন, যেটাকে আত্মশান্তি বলে। আপনি মনের মধ্যে একটা শান্তি ফিল করতে পারবেন যদি সবসময় অজু অবস্থা থাকে। এবং আপনার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হবে না এবং আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না যখন আপনি অজু অবস্থায় থাকবেন। আপনাকে স্মরণ করে দিবে যে আমি তো এখন অজু অবস্থায় আছি, আমাকে তো এই কাজটা করা যাবে না, এই খারাপ কাজটা তো আমাকে করা যাবে না। সো আপনি অজু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন। সো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের নেক আশা আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।